আমি কয়েকটা কেন্দ্রে গিয়েছি, বিশেষ করে গুলচর একটা কেন্দ্রে দেখেন আমাদের ওসমান মানে সে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাকে এমন মারছে, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে নেভি। তারপরে যে সে আমাদের ছাত্রদলের আহ্বায়ক, তাকে এরকম বিভিন্ন কেন্দ্রে আমার সাথে পর্যন্ত তারা বার্গেনিং করা শুরু করছে। আমি বলছি ভাই আপনারা আমাদের লোকজনদের ভোট দিতে যাবে, পথটা ক্লিয়ার করেন না। এখানে গেছি, আমি গেলাম রবানিয়া মাদ্রাসা, সেখানে গেলাম, সেখানে দেখি যে নেভির যে মানে উদ্যত্তপূর্ণ আচরণ আমার সাথে করতেছে। আমি বললাম ভাই এরকম করতেছেন কেন আপনারা? আমার মনে হচ্ছে তারা শুধু ধানের শীষ বিএনপির যারা ভোট দিবে তাদেরকে যেভাবে তারা মানে বিভিন্ন পদে পদে তারা বাধা সৃষ্টি করছে, তাদেরকে গ্রেফতারও করছে অনেককে। এমন এই যে মানে মেয়েরে তাদেরকে রক্তাক্ত করছে। আমি গেছি অনেকে, আমি দেখেছি নিজে অনেকে যে তারা মারছে। এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হইলে আলী হায়দার। আলী হায়দারের আমি কালকে তাকে আমি বলেছি এই আলী হায়দারের আমি দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি। সেই নির্বাচনটাকে একটা কি বলে যে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে প্রভাবিত করছে, সে পক্ষপাতিত্ব করছে। আমি তো আপনাদেরকে বারবারই বলতেছি যে নির্বাচনটা হয় আনন্দ করে, রাস্তায় মানুষ হাঁটবে ঘুরবে, নির্বাচন কালকে, এটা তো স্বাভাবিক নিয়ম। তো 146 যারা জারি হয় নাই আপনি রাস্তায় দাঁড়াতে পারবেন না কি? এইখানে নির্বাচনের দিন সেই একই মানে কি যে করছে তার আপনারা নিজেরও দেখছেন। সাংবাদিকরা কিছুক্ষণ পরে তাই আমার সাথে যে সাংবাদিক ছিল ইব্রাহিম, উনি নিজে দেখছে যে কিছুক্ষণ পর পরে নেভি গিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে পাইলে খালি ওদেরকে ধরে মোবাইল চেক করতে, নাম ধরে উনি একদিন আগে থেকে নাম ধরে মাইকিং করতে। ও আবার নাম এই দেখেন আরো অনেক এত নেককারজনক। এটা বন্ধ করতে হবে প্রশাসনের কাছে আমার দাবি। এটা যদি বন্ধ না করে তাহলে আমি এখনো দাবি জানাই, তাহলে এই প্রশাসনকে এখান থেকে প্রত্যাহার করা দরকার। মানে এই প্রশাসন দিয়ে এই আইন শৃঙ্খলার যে আইন শৃঙ্খলার উন্নতি করতে না পারে, আমি বারবার এই কথাগুলো তারা এখানে থাকা, এখানে আমার মনে হয় জনগণের দাবি। আমি আলী হায়দারের বিরুদ্ধে আমি শাস্তি দাবি করছি। তারপর নির্বাচনের পরে দেখেন আমাদের দলের নেতা কর্মীদের বাড়িতে এই যে এনসিপি দেখেন এই যে বসে আছে, এরা তো বসে আছে, যে আহত করতে এই যে ভারী করে তাণ্ডব করছে। আমার মনে হয় কত লুটপাট প্রায় 200 মানে বাড়িতে তারা হামলা করছে, যারা ধানের শীষের পক্ষে কাজ করছে, হ্যাঁ তাদের বাড়ি। এটাকে কি করবে দেখো, একটা নাবালক বাচ্চাকেও তারা মারছে, কেউ কেউ তাদের এখনো কিন্তু এটা চলমান আছে। তারপরে ধরেন নিজুমদ্দিন মোতালেব মেম্বার, তাকে করছে নেভি কিন্তু এখনো করতেছে, এখনো মানে এই গ্রেফতার গুলো তার নেভি এখনো করতেছে। আমরা দেখেন আমরা এখনো কিন্তু শান্ত আছি। আমরা চাই যে আমি যে কমিটমেন্ট করেছি, বিশেষ করে নির্বাচনের আগে আমি কিছু কমিটমেন্ট আমার ছিল, আমি বলেছি যে আমাদের হাতিয়ায় সকলে সহাবস্থান নিয়ে এখানে থাকবে। সেই ব্যাপারে আমি এখনো অনড় অবস্থানে আছি। ইনশাআল্লাহ আমি এ ব্যাপারে, যেহেতু বিএনপি আগামী দিনে সরকার গঠন করতেছে, ইনশাআল্লাহ আমি অন্তত দলের, যেহেতু আমি সাংগঠনিক সম্পাদক, আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে এইটুকু বলতে পারি, এখানে সকলের আপনার সহাবস্থান আমরা নিশ্চিত করব। শুরু কর। Teknologi baik juga kata.
টাকায় আচ্ছা ভাই আলাদা ভাই যাবো